একের দাগের প্রশ্ন 9 জন লোক একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিল। এদের মধ্যে 8 জনকে খাবারের জন্য 30 টাকা করে দিতে হয়েছিল ও নবম জনকে এই 9 জনের গড় খরচের তুলনায় 20 টাকা বেশি দিতে হয়েছিল। তাদের মোট কত টাকা খরচ হয়েছিল? আরেকবার পড়ছি। বলছেন 9 জন লোক একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিল। এদের মধ্যে 8 জনকে খাবারের জন্য 30 টাকা করে দিতে হয়েছিল ও নবম জনকে এই 9 জনের গড় খরচের তুলনায় 20 টাকা বেশি দিতে হয়েছিল। তাদের মোট কত টাকা খরচ হয়েছিল? তাহলে লিখব 8 × 30 প্লাস এক্স, মানে নবম জনের গড় ধরেছি এক্স বাই 9 প্লাস 20 সমান এক্স গড় ধরেছি এক্স। এটাকে সমাধান করব। 8 × 24 240 প্লাস এক্স বাই 9, 20টাকে সে পাশে নিয়ে যাবো, এক্স মাইনাস 20 বা 240 প্লাস এক্স সমান 9x মাইনাস 180 বা এটাকে এ পাশে নিয়ে এলে হবে 8x আর এটা যোগ হয়ে যাবে সমান 0 8 420 বা এক্স সমান 420/8 বা এক্স সমান 8/40 আর 2 16 8/40। উত্তর হবে গড় হচ্ছে 52.5 দিতে বলেছি। এদেরকে তাদের মোট কত টাকা দিতে হয়েছিল? এটা 8 জনকে 240 দিতে হয়েছে 240 আর নবম জনকে দিতে হয়েছে 52 টাকা 50 পয়সা 52 টাকা 50 0 5 2 9 2 টাকা হবে 292 টাকা 50 পয়সা। উত্তর হবে অপশন এ 292 টাকা 50 পয়সা। বলছেন 2 দাগের প্রশ্ন। বলছেন 3 বছর আগে এ ও বি এর গড় বয়স 18 বছর ছিল। যদি সি এর বয়স যোগ করা হয় তবে তাদের বর্তমান বয়সের গড় হবে 22 বছর। সি এর বর্তমান বয়স কত? আরেকবার পড়ছি যে 3 বছর আগে এ ও বি এর গড় বয়স 18 বছর ছিল। যদি সি এর বয়স যোগ করা হয় তবে তাদের বর্তমান বয়সের গড় হবে 22 বছর। সি এর বর্তমান বয়স কত? তাহলে লিখব 3 বছর আগে, তাহলে বর্তমান বয়সের গড় বলেছে, তাহলে এ এর বয়স 18 ধরলাম প্লাস 3 প্লাস বি এর বয়স 18 প্লাস 3 18 গড় আর কি প্লাস সি এর বয়স এক্স ধরলাম সি এর বয়স এক্স এখানে লিখে দিই ধরি সি এর বয়স এক্স বছর এটা বাই 3 সমান হচ্ছে 22 বছর বা এটা যোগ করে 18 দিনে 21 প্লাস 21 প্লাস এক্স সমান এটা কোনো গুণ 66 হবে বা 42 প্লাস এক্স সমান 66
বা এক্স সমান, এটা এসে বিয়োগ চিহ্ন চলে আসবে 66 মাইনাস 42 বা এক্স সমান 4 2 24 হচ্ছে সি এর বয়স হচ্ছে 24। আমাদের উত্তর হবে অপশন এ 24 বছর। সি এর বয়স হচ্ছে 24 বছর। 3 দাগের প্রশ্ন বলছে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করুন। বলছি প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করুন। প্রথমে স্বাভাবিক সংখ্যা লিখব। স্বাভাবিক সংখ্যা হচ্ছে প্রথমে 1 2 3 4 5, এগুলোর বর্গ। 1-এর বর্গ 1, 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, 4-এর বর্গ 16, 5-এর বর্গ 25। এগুলোকে যদি যোগ করা হয় তাহলে হবে 55। এটা হচ্ছে 55। এটা যদি গড় করি 55 বাই গড় সমান 55 বাই কটা সংখ্যা 1টা 2টা 3টা 4টা 5টা 5 দিয়ে ভাগ 11। 11 হচ্ছে উত্তর। উত্তর হবে অপশন এ। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এরপর 4 দাগের প্রশ্ন বলছি একটি পরীক্ষায় 9 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর 86, যদি তাদের মধ্যে 4 জন ছাত্রের প্রাপ্ত নম্বর 81 হয় তবে বাকি 5 জনের গড় নম্বর কত? আর বলছি একটি পরীক্ষায় 9 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর 86, যদি তাদের মধ্যে 4 জন ছাত্রের প্রাপ্ত নম্বর 81 হয় তবে বাকি 5 জনের গড় নম্বর কত? তো বাকি 5 জনের গড় নম্বর আমি ধরলাম x। বাকি 5 জনের গড় নম্বর হচ্ছে কত? x। তাহলে লিখব 4 গুণিত 4 জনের হচ্ছে কত? 81 প্লাস 5 জন, বাকি 5 জন তো x ধরেছি, তাহলে x সমান হচ্ছে 9 গুণিত 86 যে বা দিয়ে লিখব বা 81 আর 4 গুণ করলে হবে 324 প্লাস এটা হচ্ছে 5x সমান এটার গুণ 6 লং 54 4 2 লং 5 8 লং 72 বাই 774 বা 5x এটা এপাশে বিয়োগ হয়ে যাবে সমান 4 মিলে 0 2 5 3 4 450 বা x সমান 90। x সমান 90। তাহলে এক্সটা ধরেছিলাম এদের গড় 5 জনের গড়, তাহলে উত্তর হবে অপশন সি। উত্তর হচ্ছে অপশন সি সঠিক উত্তর 90। এবার 5 দাগের প্রশ্ন বলছে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় 10.5 হলে প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় কত? আরেকবার বলছি প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় 10.5 হলে প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় কত? প্রথম 20টি যেহেতু দেওয়া আছে তাহলে লিখব 20 গুণিত 10.5
এটার সঙ্গে যোগ করে দাও 21/21। গড় সমান সমান করবো, এটা গুণ করলে হবে 210 প্লাস 21/21 সমান হবে 231/21 সমান হবে 11। উত্তর হচ্ছে 11। অতএব উত্তর হবে অপশন বি হচ্ছে সঠিক উত্তর।